শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال ما شبع آل محمد من طعام 3 أيام حتى قبضا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলোচনার কারণে রব্বে কাবার দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বে কারীম এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে, দুনিয়ার শত প্রয়োজনকে পিছনে ফেলে, দুনিয়ার শত কাজ থেকে পৃথক করে কোরআনের তাফসীরকে প্রাধান্য দিয়ে, কোরআনের প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়ে, কোরআন সুন্নাহর আলোচনাকে প্রাধান্য দিয়ে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বকিরচর মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই বিশাল বড় তাফসীর কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তাই সকলেই শুকরগুজার হচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। আমি আমার তেলাওয়াতকৃত কোরআনের আয়াতকে সামনে রেখে, পঠিত হাদিসকে সামনে রেখে, বর্তমান সময়ের চাহিদাকে সামনে রেখে, বর্তমান সমাজের মুসলমানদের প্রয়োজনকে লক্ষ্য করে অল্প কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আর সূরা আহজাব হলো পবিত্র কোরআনুল কারীমের 33 নং সূরা। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 73টি। এই সূরাটি মাদানী, মদিনায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 21-22 নম্বর পারায় অবস্থিত এই সূরাটি।
প্রিয় হাজির, রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা পরকাল ও আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, হে মুমিনরা, তোমরা শোনো, তোমরা যারা আমি আল্লাহকে এবং কিয়ামতের দিনকে ভয় করো এবং আমি আল্লাহকে অধিক স্মরণ করো, তোমাদের জন্য রয়েছে আমার রাসূল যাকে তোমাদের মধ্যে পাঠিয়েছি তার মধ্যে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ তাআলাকে যারা অধিক স্মরণ করে, তাদের জন্য ঘোষণা করলেন। যারা নাস্তিক মুর্দা, তাদের জন্য এই ঘোষণা নয়। তারা আমার আল্লাহকে ভয় করে না, কিয়ামতের দিনকে ভয় করে না, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে আদর্শ নাই, বরং তারা তো নাফরমান। তারা সুযোগ পেলেই আল্লাহ রাসূলকে কটূক্তি করে। বিশেষ করে নাস্তিকদের সাথে আমাদের দেশের বাউল সম্প্রদায় এখন যোগ দিয়েছে। তার মানে এই নাস্তিকই বাউল, বাউলই নাস্তিক। এই বাউল সম্প্রদায়, এই নাস্তিক সম্প্রদায় সুযোগ পেলেই কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়েও তারা কটূক্তি করে। সুতরাং এই সমস্ত নাস্তিক আউলদের এই বাংলার জমিনে আর বিন্দু পরিমাণ ঠাঁই হবে না। প্রিয় উপস্থিতি, আসুন আলোচনা ফিরে আসি। আল্লাহ রাসূলকে আমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? উত্তম আদর্শ করে পাঠিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ রাসূলের মধ্যে যত ভালো আদর্শ হতে পারে, সমস্ত ভালো আদর্শের মূল উৎস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি সফল নেতা হতে চায়, তার কি আদর্শ হবে? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কেউ যদি সফল রাষ্ট্রনায়ক হতে চায়, সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কেউ যদি সফল সেনাপতি হতে চায়, তার কি আদর্শ হতে পারে? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কেউ যদি সফল সৈনিক হতে চায়, তার কি আদর্শ হতে পারে? তার কি গুণাবলী দরকার? সেই সমস্ত পূর্ণাঙ্গ আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কেউ যদি সফল শিক্ষক হতে চায়, তার কি আদর্শ হওয়া দরকার? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কেউ যদি সফল ছাত্র হতে চায়, তার কি গুণাগুণ হওয়া দরকার? তার কি আদর্শ হওয়া দরকার? সেই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। একজন মালিকের কি আদর্শ হওয়া দরকার? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। একজন শ্রমিকের কি আদর্শ হওয়া দরকার? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। একজন সফল পিতার জন্য কি আদর্শ হওয়া দরকার? সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। একজন সফল স্বামীর জন্য যে আদর্শ হওয়া দরকার, সেই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। তাই তো আমি বলি, এই পৃথিবীর কেউ যদি আদর্শ নেতা হতে চায়, এই পৃথিবীর কেউ যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চায়, এই পৃথিবীর কেউ যদি আদর্শ মালিক হতে চায়, এই পৃথিবীর কেউ যদি আদর্শ শ্রমিক হতে চায়, এই পৃথিবীর কেউ যদি আদর্শ সেনাপতি হতে চায়, এই পৃথিবীর কেউ যদি আদর্শ সৈনিক হতে চায়, এই পৃথিবীর কেউ
শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?